Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Hope you are doing well by the grace of Almighty Allah. Dear viewers, আজকে আমরা ন্যারেশনের এপিসোড 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, কিভাবে এটি চিনতে হয়, কিভাবে এটি গঠন করতে হয় এবং কিভাবে এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, যারা এখনও ন্যারেশনের এপিসোড 1, 2, 3, 4, 5 দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং 1 এবং 2তে ন্যারেশনের বেসিক আইটেম সম্পর্কে আলোচনা করা আছে। যাদের বেসিক আইটেম সম্পর্কে এখনও প্রবলেম আছে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। ওকে, ফার্স্ট অফ অল চলুন এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞাটি জেনে নেওয়া যাক। যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, অবাক, বিস্ময়, বিরহ এগুলি আলোচনা করা হয় বা প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে অবশ্যই এলাস, হুরে, ব্রাভো ও হট অথবা হাউ ব্যবহার করতে হবে এবং অবশ্যই এই সেন্টেন্সের মধ্যে একটি এক্সক্লামেটরি চিহ্ন ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল, হট, হুরে, এলাস ও ব্রাভো, হাউ এগুলি দ্বারা সেন্টেন্সটি শুরু হবে এবং এই সেন্টেন্সের মধ্যে একটি এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করতে হবে। যখন অবাক বুঝাবে সেই ক্ষেত্রে আমরা হট ব্যবহার করব অথবা হাউ ব্যবহার করব। যখন দুঃখ বুঝাবে তখন আমরা এলাস ব্যবহার করব। যখন আনন্দ বুঝাবে তখন আমরা হুররে ব্যবহার করব। এবার চলুন কিভাবে এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করা যায় চলুন দেখে নেওয়া যাক। যদি এই রিপোর্টেড স্পিচটি দ্বারা আনন্দ বুঝায় তাহলে আমাদেরকে সে টু অথবা সেই টু এর পরিবর্তে লিখতে হবে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেম উইথ জয়। যদি দুঃখ বুঝায় তাহলে আমাদেরকে লিখতে হবে সে টু অথবা সেই টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ সরো। আর যদি অবাক বা বিস্ময় বুঝায় তাহলে আমাদেরকে লিখতে হবে এক্সক্লেম উইথ অন্ডার অথবা এক্সক্লেমড উইথ অন্ডার। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে দ্যাট লিখতে হবে এবং রিপোর্টেড স্পিচটির মধ্যে যে এক্সক্লামেটরি সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বানিয়ে নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে ভার্ব, তারপরে ও এমপিটিআর। যাদের এখনো ও এমপিটিআর নিয়ে প্রবলেম আছে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, চলুন স্ক্রিনে ক্লিয়ারলি দেখে নেওয়া যাক। এপিসোড 6 এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার রুল। নাম্বার এ, সে টু অথবা সেই টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় আর পাস্ট টেন্স হলে এক্সক্লেমড উইথ জয় লিখতে হবে। কখন এক্সক্লেমড উইথ জয় আমরা লিখব? যদি দেখি ইনভার্টেড কমার মধ্যে অথবা রিপোর্টেড স্পিচটি আনন্দ প্রকাশ করেছে সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ জয় লিখতে পারি। আর যদি দুঃখ প্রকাশ করে তাহলে আমাদের লিখতে হবে এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ সরো। যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্স লিখব এক্সক্লেমড উইথ সরো। আর যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এক্সক্লেম উইথ সরো। আর যদি অবাক, বিস্ময় এমনটি বুঝায় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এক্সক্লেম উইথ অন্ডার অথবা পাস্ট টেন্স হলে এক্সক্লেমড উইথ অন্ডার। নাম্বার বি, রিপোর্টেড ভার্বের অবজেক্টটি লিখতে হবে না। এটি প্রায় অপটেটিভ সেন্টেন্সের মতো, সাধারণত রিপোর্টিং ভার্বের অবজেক্টটি লিখতে হয় না। নাম্বার সি, ইনভার্টেড কমা এর পরিবর্তে আমাদেরকে দ্যাট লিখতে হবে। দ্যাট মিন্স ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে এখানে দ্যাট লিখতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে লিখতে হয় দ্যাট এবং অপটেটিভ সেন্টেন্স এও আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হয়। এদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে যদি দ্যাটের জায়গা অন্য কিছু দেন তাহলে ভুল হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এরপরে রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি যেহেতু এটি এক্সক্লামেটরি সেন্টেন্স সেহেতু আমাদেরকে এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বানিয়ে নিতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস ও এমপিটিআর। দ্যাট মিন্স এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যেখানেই থাকুক না কেন
এই ন্যারেশন করার সময় বা ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমাদেরকে অবশ্যই সাবজেক্ট আগে আনতে হবে, তারপরে ভার্ব, তারপরে ও এমপিটিআর, এবং অবশ্যই পার্সন, টেন্স এবং অ্যাডভার্ব পূর্বের নিয়মেই চেঞ্জ করতে হবে। আই রিপিট, সে টু বা সে টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ জয় যদি রিপোর্টেড স্পিচটি দ্বারা আনন্দ প্রকাশ করা হয়। আর যদি দুঃখ প্রকাশ করা বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ সরো। আর যদি অবাক বা বিস্ময় বোঝায় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এক্সক্লেম উইথ অন্ডার অথবা এক্সক্লেমড উইথ অন্ডার। নাম্বার বি, রিপোর্টেড ভার্বের অবজেক্ট হবে না। নাম্বার সি, ইনভার্টেড কমা উঠে দ্যাট লিখতে হবে, এরপরে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বানিয়ে নিতে হবে। এক্সাম্পল দেখুন, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঐশী said to আরিফা, হাউ হ্যাপি ইউ আর নাও। দেখুন, সাধারণত হাউ অথবা হোয়াট দ্বারা অবাক বা বিস্ময় বুঝিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এক্সক্লেম উইথ অন্ডার। যদি পাস্ট টেন্স হয় তাহলে এক্সক্লেমড উইথ অন্ডার। যেহেতু এই রিপোর্টেড স্পিচটি দ্বারা অবাক বুঝিয়েছে, এজন্য আমাদেরকে লিখতে হবে এক্সক্লেমড উইথ অন্ডার। ঐশী এক্সক্লেমড উইথ অন্ডার, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে দ্যাট লিখতে হবে, দ্যাট লিখলাম। আর আগেই বলেছি অবজেক্ট হবে না, এর জন্য অবজেক্ট লেখার প্রয়োজন নেই। আর এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বানিয়ে নিতে হবে। তাহলে দেখুন, সাবজেক্টটা আছে একটু পরে, সাবজেক্টটা আগে লিখতে হবে। আর যেহেতু এটি সেকেন্ড পারসন, এর জন্য অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট হচ্ছে আরিফা এবং এটি মেয়ে। অবজেক্ট যেহেতু একটি মেয়ে, সে কারণে এর সাবজেক্টিভ ফর্ম হবে এবং প্রোনাউন হবে শি। আর এটি যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের রিপোর্টেড ভার্বটি আছে পাস্ট টেন্সে, এ কারণে রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্সে করতে হবে। শি ওয়াজ, আর হাউ থাকলে ভেরি হয় অ্যাসার্টিভ করার সময়, এই জন্য ভেরি লিখলাম। এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে এই অ্যাডভার্বকে চেঞ্জ করতে হবে, নাও থাকলে দেন। এই যে কোনটা কিভাবে চেঞ্জ করতে হবে এটি এপিসোড 1 এবং 2 তে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। তাহলে ঐশী said to আরিফা, হাউ হ্যাপি ইউ আর নাও। ঐশী exclaimed with wonder that she was very happy then। আমাদেরকে এই রিপোর্টেড স্পিচটি দ্বারা বুঝতে হবে যে এটি কি বুঝিয়েছে, দুঃখ, বেদনা, বিরহ, নাকি অবাক, নাকি আনন্দ। সে অনুযায়ী আমাদেরকে said to এর পরিবর্তে চেঞ্জ করতে হবে। ফয়সাল said to সাথী, what a breeze it is। ফয়সাল exclaimed with wonder that it was a great breeze। এখানে একটি নোট আছে দেখুন, হোয়াট অথবা হাউ থাকলে এক্সক্লেমড উইথ অন্ডার লিখতে হবে, একটু আগে এটা বলেছিলাম। কিছু ব্যতিক্রম রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্সকে ন্যারেশন করার সময়। হি টোল্ড মি লায়ার, হি কল্ড মি লায়ার। কোনো কিছু বলে আপনাকে যদি ডাক দেয় বা কোনো কিছু যদি আপনাকে বলে, সেক্ষেত্রে কল্ড ব্যবহার করাই বেটার। সেড টুর পরিবর্তে কল্ড লিখলাম বা টোল্ডের পরিবর্তে কল্ড লিখলাম, এবং যেহেতু আমার সঙ্গে কথা বলছে এর জন্য অবজেক্ট লিখলাম, এবং যেটা বলে আমাকে ডাক দিবে সেটা লিখতে হবে। লায়ার যেহেতু একটি নাউন, এ কারণে নাউনের সঙ্গে মিল রেখে একটি আর্টিকেল লিখতে হবে। হি কল্ড মি আ লায়ার, হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি। দেখুন, এই থ্যাংক ইউ থাকলে সেড টুর পরিবর্তে এখানে থ্যাংক লিখতে হবে এবং টেন্স অনুযায়ী এটাকে সঠিকভাবে লিখতে হবে। যেহেতু এটি পাস্ট টেন্স, এজন্য হি থ্যাঙ্কড মি। এখানে অবজেক্টটা বসে যাবে, হি থ্যাঙ্কড মি। যদি এখানে থাকতো শি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে আমরা লিখতাম শি থ্যাঙ্কড মি। হি টোল্ড মি কনগ্রাচুলেশনস, হি কনগ্রাচুলেটেড মি। থ্যাঙ্কস এবং কনগ্রাচুলেশনস অথবা থ্যাংক ইউ এমনটি থাকলে সরাসরি আপনাকে এই থ্যাঙ্কস অথবা কনগ্রাচুলেশনস এটাকে মেন ভার্বে রূপান্তর করতে হবে এবং এটি সেড টুর ওইখানে বসাতে হবে। একটি নোট আছে দেখুন, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ বা থ্যাঙ্কস থাকলে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট বসবে এবং সেড টু এর পরিবর্তে কনগ্রাচুলেশনস, থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ এর ভার্ব ফর্ম বসাতে হবে এবং অবজেক্টটি বসাতে হবে। দেখুন, এর সঙ্গে এই যে কনগ্রাচুলেশনস এর ভার্ব ফর্মটা বসালাম, তারপরে অবজেক্টটি বসে গেল। নোট, উপরের সেন্টেন্স এবং বাকিগুলি বুঝে বুঝে মুখস্থ করতেই হবে। এই যে উপরে থ্যাংক ইউ বা কনগ্রাচুলেশনস এর যে ভার্ব কোনটা হয় এটি আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন থ্যাঙ্কস এর ভার্ব হচ্ছে থ্যাংক এবং কনগ্রাচুলেশনস এর মেন ভার্ব হচ্ছে
কনগ্রেচুলেট, আর যেহেতু এটা পাস্ট টেন্স এজন্য কনগ্রেচুলেটেড হয়ে গেল। আরো অনেক গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেওয়া আছে, দেখুন। She said to me, how beautiful your country is. She exclaimed with wonder that my country was very beautiful. They said, what an interesting idea. They exclaimed with wonder that it was a very interesting idea. Shamim said to me, what a fool I am. Shamim exclaimed with wonder that he was a great fool. She said, what a charming bird it is. She exclaimed with wonder that it was a very charming bird. They said to the boy, how dirty your dress is. They exclaimed with wonder that his dress was very dirty. He said to her, bravo, you have done it well. He applauded her, saying that she had done it well. এটি কিছুটা ব্যতিক্রম, দেখুন। He applauded her, saying that she had done it well. The man said to her, fie, you are such a coward. The man exclaimed that it was shameful that she was such a coward. They said, hooray, we have won the game today. They exclaimed with joy that they had won the game that day. They exclaimed with joy that they had won the game that day. Samira said to me that, alas, she failed in my exam. Samira exclaimed with sorrow that she had failed in her exam. দেখুন, মাই ছিল, মাই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করে। সামিরা যেহেতু থার্ড পারসন এবং এর পজিটিভ ওয়ার্ড লিখতে হবে, তাহলে হার, এবং এটি যেহেতু পাস্ট টেন্স ছিল এই কারণে এটিও পাস্ট টেন্স হয়ে গেল। আর অ্যালাস দ্বারা দুঃখ বোঝায়, এই কারণে এক্সক্লেমড উইথ সরো লেখা হয়েছে। অথবা এভাবেও লিখতে পারি, সামিরা এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট শি হ্যাড ফেইলড ইন হার এক্সাম। শি সেড টু মি, হাউ হ্যাপি ইউ আর নাও। শি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি দেন। অথবা এভাবেও লিখতে পারি, উপরেটা নর্মালি লেখা হয়েছে, এভাবেও লিখতে পারেন, শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি দেন। এখানে যেহেতু ইউ আছে সেকেন্ড পারসন, এ কারণে অবজেক্টকে ফলো করেছে, অবজেক্ট মি, এবং মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আর রিপোর্টিং ভার্বটি যেহেতু পাস্ট টেন্স, এ কারণে রিপোর্টিং স্পিচটিও পাস্ট টেন্স হয়ে গেল। আমাদেরকে অল টাইম পারসন, টেন্স এবং সেন্টেন্স চেঞ্জ করতে হবে, সে যে সেন্টেন্সই হোক না কেন। She said to me, congratulations. She congratulated me. She congratulated me. এখানে congratulations কে মেন ভার্বে রূপান্তর করতে হবে। The boy said, alas, my friend is no more. দেখুন, alas দ্বারা দুঃখ বুঝিয়েছে, এ কারণে the boy exclaimed with sorrow হয়েছে। ইনভার্টেড কমার পরিবর্তে that, এবং এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বানাতে হবে। তাহলে মাই ফ্রেন্ড, মাই হচ্ছে ফার্স্ট পারসন আর পজিটিভ ওয়ার্ড, তাহলে দ্য বয় হচ্ছে থার্ড পারসন এবং এর পজিটিভ ওয়ার্ড হচ্ছে হিজ, তাহলে হিজ ফ্রেন্ড ওয়াজ নো মোর। দ্য বয় সেড, অ্যালাস, মাই ফ্রেন্ড ইজ নো মোর। দ্য বয় এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হিজ ফ্রেন্ড ওয়াজ নো মোর। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য 2 মার্কের একটি মিনি এক্সাম আছে, সবাই এই মিনি এক্সামে পার্টিসিপেশন করবেন। কোশ্চেন নাম্বার 1, she said, how beautiful my country is. Question number 2, they said, hooray, we have got this chance. Dear viewers, এই উত্তরগুলি কমেন্টে লিখে দিবেন। I will check your answers. রুলগুলি বুঝতে প্রবলেম হলে 1 থেকে 2 বার ভিডিওটি যদি কেয়ারফুলি দেখেন, ইনশাআল্লাহ you will understand everything. আর যারা এপিসোড 1 2 3 4 5 এখনো দেখেননি, অবশ্যই দেখে নেবেন, তাহলে এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, যারা আজকে নতুন ভিউয়ার্স এবং যারা এখনো ইজি ইংলিশ লার্নিং এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে এরকম ইম্পর্ট্যান্ট নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি এগুলির নোটিফিকেশন পেয়ে যান এবং আপনার প্রিয় কারোর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে তারাও বেনিফিটেড হয়। Here is the end of our English class for today. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন একটি হলেও অন্যের জন্য ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।